সর্বপ্রথম ইয়ামেনের বাদশাহ নবীর জন্মের 1000 বছর আগে ওই তুব্বাই আউয়াল হিময়ারি আল্লাহর ঘরখানায় কাবার সর্বপ্রথম গিলাফ লাগাইলো। এরপরে কই আমি মদিনা দেখবো। আল্লাহু আকবার জোরে কোন। তখনও তো মদিনা হয় নাই, মদিনার মানুষ তো হয় নাই, মদিনা তো বহু পরে হবে। আমার নবীর তো এখনো জন্ম হয় নাই, নবীর তো জন্ম হইতে আরো 1000 বছর বাকি। তবু কই তাওরাত কিতাবের ভিতরে যেই জায়গায় আখেরি নবী হিজরত কইরা যাবেন ওই জায়গা হবে মদিনাতুন নবী। আমি ওই জায়গাটা দেখতে চাই। 400 জন আলেম কয় তাহলে চলো সফর শুরু করো, কিতাবের পাতা উল্টাও, দেখো কোন জায়গার সাথে মদিনার মিল হয়। হাঁটা শুরু করে দিল, রাস্তা পেয়ে গেল। কোন রাস্তা? কয় আমার নবীর হিজরতের রাস্তা পেয়ে গেছে, কারণ আমার নবী রহমতের নবী। এ যুবক, তুমি যেই নবীর উম্মত, ওই নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, রাস্তাটা কেমন হবে, সব বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে দিছে। শুধু নবীর বিবরণ না, নবী কোন দিক দিয়ে যাবে ওই রাস্তার বিবরণ আল্লাহ তাওরাতে দিছে। ওই রাস্তার আবহাওয়া কেমন হবে তা দিছে, কন্ডিশন কেমন হবে তা দিছে, লম্বা হবে না বাঁকা হবে তা দিছে, কত দূর গিয়া রাস্তাটা বাঁকা হবে তাও তাওরাত কিতাবে আছে। আল্লাহু আকবার। বুঝো না একটু কোন নবীর উম্মত হইছো, একটু বুঝো এই কথাগুলা হযরত মূসা নবী তার উম্মতকে শোনায়া গেছে। আল্লাহু আকবার। এমন এক নবী আসতেছেন যেই নবী কোন দিক থেকে কোন দিকে যাবে, কি করবে কি না করবে, সব বিবরণ আল্লাহ আগের আসমানি কিতাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। শুরু হয়ে গেল হাঁটা। আমার নবী রহমতের নবী, মায়ার নবীর মদিনাতুন নবী দেখার জন্য হাঁটা শুরু হয়ে গেল। যাইতে যাইতে তারা ওই এলাকায় যায় পৌঁছলো। সাথে আছে 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম। মদিনার নগরীতে তারা ঢোকা মাত্রই তারা চারদিক চাইতে লাগলো। মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু চতুর্দিকে পাহাড়, শুধু ঢুকবার একটাই রাস্তা, সেই জায়গা হলো মদিনা। আল্লাহু আকবার। ওই জায়গায় যাওয়া মাত্রই চতুর্দিকের কন্ডিশন তারা দেখতে লাগলো। দেখতেছে দেখতেছে আর পাহাড়ের কন্ডিশন, কিতাবের পাতা উল্টায় আর মিলায়, কিতাবের পাতা উল্টায় মিলায়, একে একে তারা সিদ্ধান্ত নেয় আবহাওয়াটা কেমন একটু দেখো। সাথে সাথে সিদ্ধান্ত নিল আবহাওয়াও 100-100 মিলে গেছে, কন্ডিশনও 100-100 মিলে গেছে। সব কিছু মিলায় তারা সিদ্ধান্ত দিয়ে দেয় বাদশা ঝাপনা, এই জায়গায় হবে মদিনাতুন নবী, এটাই হবে নবীর শহর। এই শহরেই নবী হিজরত করে মক্কা থেকে আসবেন এবং এই মদিনাতেই তিনি চিরনিদ্রায় রওজায়ে আতহারে শুয়ে থাকবে। উলামায়ে কেরাম কয় বাদশা ঝাপনা, আমার নবীর রওজা যেই শহরে হবে ওই শহর আমরা পেয়ে গেছি। আমরা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছি এই শহর ছেড়ে আমরা যাবো না, আর আমরা ইয়ামেনে যাবো না, এই শহরেই থেকে যাব। আমাদের জন্য ছোট ছোট 400 ঘর আপনি বানিয়ে দিয়ে যান। আমাদের মন বলে যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইল গো, যেই নবী এই মদিনায় শুয়ে থাকবেন, এই মদিনাতে আমাদেরও যেন কবর হয়। আমাদের কবরের পাশ দিয়া রহমতের নবী হাঁটবে, নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে। ধন্য আমরা, ধন্য আমাদের বাড়িটা এখানেই বানায় দিয়া যান। বাদশাহ 400 জন আলেমকে ঘর বানায় দিল। বাদশাহ মনের মাধুরী দিয়া একটা ঘর বানাইতেছে, অনেক সুন্দর করে একটা ঘর বানাইতেছে। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে বাদশাহ এই ঘরটা কার জন্য? বাদশার চোখ দিয়া পানি জড়ে কয় আমি তো থাকতে পারলাম না, তোমরা তো থেকে গেলা। আমারও তো মন চায় আমার রহমতের নবীর রওজার পাশে আমারও কবর হোক। ইয়ামেনের বাদশাহী আমার মন চায় না, বাদশাহী আমার মন চায় না।
রহমতের নবীর পাশে কবর হোক ধন্য, কিন্তু পারবো না, জনগণের দায় দায়িত্ব, চলে যেতে হইতেছে। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে আসবেন গো, ওই দিন তো তাওরাত কিতাবে পেয়েছি নবীর কোনো ঘর থাকবে না। কার বাড়িতে নবী উঠবো? সবাই তো নিতে চাইবো। না না, আমার মন চায় আমি নবীর জন্য একটা ঘর এখানে বানায়া যাব। এটা হবে আমার নবীর ঘর, এটা হবে রহমতের নবীর ঘর, শেষ নবীর ঘর, এটা হবে শ্রেষ্ঠ নবীর ঘর। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, যিনি হবেন সকল নবীদের নবী, যিনি হবেন সকল রাসূলদের রাসূল। এই ঘরটা এত সুন্দর, মনের মাধুরী দিয়া বাদশা বানায়, দামি দামি পাথর দিয়েও বাদশা ঘরটা বানায় দিল। এরপরে বাদশা ঘরটার মধ্যে তালা লাগায় দিল, চাবিটা আমির সাহেবের হাতে দিয়ে দিল, হাতে একটা চিঠিও দিয়ে দিল, আর বলল আমির সাহেব চিঠিটা আমানত হিসাবে দিলাম, এই চিঠিটা তুমি মৃত্যুর আগে তোমার সন্তানের কাছে দিয়ে যাবা। চিঠি আর চাবি, এই চাবিটা পরম্পরায় পরম্পরায় তোমার বংশের শেষ মানুষটা যেদিন নবী মক্কা থেকে মদিনা হিজরত করে আসবেন, সেদিন যেন নবীর হাতে এই আমানত পৌঁছায় দেয়। আল্লাহ আকবার, আল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद। मोहब्बतेर आवाज को अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। भाइरा बंधुरा जन्म शुने যুবক, এই কথা বইলাম আমি সাহেবের কাছে চিঠি আর চাবি আমানত দিয়া ইয়ামেনের বাদশা তুকবাই আউয়াল হিময়ারি, অনেক পাওয়ারফুল একজন বাদশা, সাথে ছিল আরো হাজারো হাজারো সৈন্য সামন্ত, তাদেরকে নিয়ে সে ইয়ামেন চলে আসলো। ভাইরা বন্ধুরা, এই দিকে দিন যায় রাত যায়, 400 জন আলেম মদিনাতেই তাদের কবর হয়। আমার নবী রহমতের নবী 1000 বছর পরে দুনিয়াতে আগমন করলেন। নবীজি মক্কায় জন্ম নিলেন, নবীজি মক্কায় জন্ম নিলেন। 40 বছর পর্যন্ত আল্লাহ তার হাবিবকে মক্কার মানুষের মাঝে রাখলেন, যেন প্রতিটা মানুষ আমার নবীকে চিনে জানে কেমন মানুষ তিনি। আল্লাহু আকবার জোরে বলেন। নবুয়তি 40 বছরে পাইছেন, কিন্তু 40 বছর নবী তাদের সাথেই চলছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের কাছে যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাদের মাঝে, তোমাদের থেকেই আমার বন্ধুকে পাঠাইছি। আল্লাহু আকবার। তোমাদের মাঝেই তোমার পাঠাইছি, ফেরেশতা হিসেবে নবী বানাইছি না, ফেরেশতারে নবী বানায়া পাঠাইছি না, তোমাদের মধ্য থেকেই একজন মানুষকে নবী বানাইছি। কেন বানাইছি? কারণ তোমাদের জীবনের যত যা কিছু আছে, তার জীবনও তত তা কিছু আছে। তোমাদের জীবনে বিয়া শাদী আছে, নবীও তোমাদের মতোই বিয়া শাদী করবে। তোমাদের জীবনে ব্যবসা বাণিজ্য আছে, নবীও তোমাদের সামনেই ব্যবসা বাণিজ্য করবে। অতএব সব কিছু আমি তোমাদের মতো সেও করবে, এজন্য তোমাদের মাঝে পাঠাইছি, তোমাদের থেকে যেন তোমরাও ব্যবসা বাণিজ্য তার মতো করো। আল্লাহু আকবার। বিয়া শাদী করতে যাইবা, সেখানেও যেন আমার নবীর নিয়ম পাও। ফেরেশতা যদি পাঠাইতাম, বেটা তো বিয়া করতোই না, তুমি বিয়া করার সময় কাটটা ফলো করতা, ঠিক কি না? ফেরেশতা যদি নবী বানাইতাম, ফেরেশতায় তো খায় না, তুমি খাওয়ানোর সময় কার নমুনা অনুসরণ করতা? কি ভাই? চাকরি করবা তুমি যদি নবী, যদি ফেরেশতা পাঠাইতাম মানুষের ভিতর থেকে, নবী যদি না পাঠাইতাম, চাকরি করতে গেলে ফেরেশতায় তো চাকরি লাগে না, তুমি চাকরির নমুনা কার থেকে নিতা? তুমি একজন বাবা, আদর্শ বাবা হতে চাও,
বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। তুমি যদি আদর্শ বাবা হতে চাও, কাকে ফলো করবা? আমার বন্ধুকে ফলো করো। আমার বন্ধু হলো ফাতেমার বাবা। দেখো বাবা হিসাবে কি আদর্শ রাখছে, ঠিক কিনা? হ্যাঁ, তুমি যদি একজন স্বামী হও, স্বামী হিসাবে বউর সাথে কেমনে চলবা? ফেরেশতা যদি পাঠাইতাম, ইনি তো বিয়া করতোই না, ফাইতায় করতে গা। স্বামী হিসাবে আদর্শ খুঁজো, দেখবা আমার বন্ধু 9 জন বিবি রাখছে। দেখো আয়েশার সাথে নবী কেমন ব্যবহার করে, তুমিও তোমার বউয়ের সাথে এমন ব্যবহার করো। আল্লাহু আকবার, জোরে কর। এজন্যই আল্লাহ কইছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। এরে যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। কিয়ামতের ময়দানে ওই নবীর সামনে কেমনে মুখ দেখাইবা, কেমন করে ওই নবীর সামনে মুখ দেখাইবা রে যুবক? তোমার আচরণ, তোমার চলা, তোমার ফেরা। এ যুবক, আমার নবী, রহমতের নবী, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কুবা এলাকায় নবী অবস্থান করলেন। মদিনায় এখনো ঢুকবেন না, কুবা। মদিনার পাশে একটা এলাকার নাম হলো কুবা। ওই কুবা এলাকায় নবীর নানার বাড়ি, ওই জায়গায় নবী অবস্থান করলেন। প্রথম একটা মসজিদ বানাইলেন, মসজিদের নাম মসজিদে কুবা। আর নবী ঘোষণা দিলেন, এই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারে কবুল উমরার সওয়াব দান করবে। এজন্য হাজী সাহেবরা কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, ঠিক না? আমার নবী মসজিদে কুবায়, নবী কুবা এলাকায় মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানানোর জন্য রওনা দিয়ে দিল। সবাই দলে দলে যাইতেছে নবীকে সুস্বাগতম জানায়া মদিনায় ঢুকাবে, নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে। অনেকে অনেক কিছু মনে নিয়ে যাইতেছে। আমার নবী মদিনায় ঢুকবেন, কই থাকবেন, কার বাড়িতে থাকবেন? একজনে মনে মনে কয়, আমার তো আছে 5টা বাড়ি, আমি নবীরে দিয়ে দিমু 4টা বাড়ি, আমি থাকবো 1টা বাড়ি। আরেকজনে কয়, আমার আছে 2টা, আমি 1টা দিয়ে দিমু, তবু নবীরে আমার বাড়িতে থাকতে দিমু। আরেকজনে কয়, আমার 2টা ঘর আছে, 1টা ঘর নবীরে দিয়ে দিমু। এইভাবে প্রত্যেকেই মনের ভিতরে নবীকে ঘর দিবে, বাড়ি দিবে। এই রকম কল্পনা জল্পনা নিয়ে, মনের ভিতরে আগ্রহ নিয়ে কুবার দিকে যায় মদিনার মানুষের অন্তরে আজকে ঈদের আনন্দ, কারণ রহমতের নবী মদিনায় আইছে। আল্লাহু আকবার। মক্কার মানুষ নবীরে চিনল না, চিনল মদিনার মানুষ। এ যুবক, আওয়াজ দাও না, ঠিক কিনা? এজন্য মক্কার চেয়ে মদিনার দাম বেশি, মক্কার মানুষের চেয়ে মদিনার মানুষের দাম বেশি। মক্কার মানুষ স্বাভাবিকভাবে একটু গরম, মদিনার মানুষ স্বাভাবিকভাবে একটু নরম। সারা বাংলাদেশের ভিতরে সিলেটের মানুষ স্বাভাবিকভাবে একটু নরম। এটা আমার কথা না, কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি রমজান সিলেটের মাটিতে কাটাইতেন। কুতুবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম, আল্লাহর ওলি বলতেন, আমি মদিনায় জীবন কাটাইছি, নবী রওজার পাশে 18 বছর হাদিস পড়াইছি। আমি বলতেছি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। ইনি বলতেন, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, ওইদিকে আমির সাহেবের হাতে যে চিঠি আর চাবি ছিল, এই চিঠি আর চাবি পরম্পরায় হাত বদল হতে হতে তার বংশের সর্বশেষ যেই মানুষটার কাছে চিঠি আর চাবি এসে পৌঁছলো, ইনি আর কেউ নন, ইনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মদিনার আনসার সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে চিঠি আর চাবি আইসা শেষমেশ পড়ছে যখন নবী মদিনায় হিজরত করে আইছে। ইনিও তার বাপের কাছ থেকে এইভাবেই পাইছেন। বাবাই কইছে, বাবা চিঠি আর চাবিটা রাখো, যেদিন রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, এই চিঠি আর চাবি আমানত নবীর হাতে পৌঁছায়া দিও।
আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আমার নবীর একটা আমানত আল্লাহ 1000 বছর আগ থেকে কেমন সংরক্ষণ করছে। রহমতের নবীকে আগায় আনার জন্য মদিনার মানুষ যায়, আর এই দিকে আবু আইয়ুব আনসারী ইনি তো যায় না, ইনি তো কুবার দিকে যায় না, বরং ওই ঘরটা, যেই ঘরের চাবি তার হাতে, এই ঘরখানা আবু আইয়ুব আনসারী মনের মাধুরী দিয়া ঘরটা মুছতেছে, চোখের পানি দিয়া ঘরটা মুছতেছে, আর কাঁদতেছে, মালিক, আজকে ঘরের মালিক তার চাবি নিজের হাতে পাইব। যেই চাবি তুমি 1000 বছর আগ থেকে সংরক্ষণ করে রাখছো, আজকে তোমার হাবিবের হাতে এই চাবি তুমি পৌঁছাইবা। ঘরটা মুছতেছেন মনের মাধুরী দিয়া। মানুষেরা কয়, আবু আইয়ুব, সবাই কুবায় যায়, তুমি কি যাবা না? আবু আইয়ুব কয়, তোমরা যাও, চোখের পানি মুছে, আর কয়, যাও, আমার কাছে নবীর একটা চিঠি আর চাবি আমানত আছে গো। আমার মন বলে এই আমানত নেওয়ার জন্য নবী আমার খুঁজে এই পর্যন্ত আসবেন, কারণ এই চিঠি আর চাবির কথা আমার আল্লাহ নবীকে অবশ্যই জানিয়ে দিছি। চিঠি আর চাবি নিতে নবী নিজেই চলে আসবেন। এইদিকে মদিনার মানুষ, তারা তো কিছু বুঝে না, তারা রওনা দিয়ে দিল। কের চিঠি কের চাবি সে সবাই তো বুঝার কথাও না, সবাই তো চলে গেল, কোবায় গেল, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আসেন, আপনি আমার বাড়িতে আসেন, ওগো নবীজি আপনি আমার বাড়িতে আসেন, ওগো নবীজি আপনি আমার বাড়িতে আসেন। দয়ার নবী, দয়ার নবী বলতেছেন, ও আল্লাহ, মদিনার মানুষের অন্তরে কত আগ্রহ, আমার নিজের মানুষগুলো আমারে চিনলো না, মারলো, বাড়ি থেকে বের করে দিল, আমাকে নিজের গ্রামে থাকতে দিল না। পৃথিবীতে কোনো মানুষ নিজের গ্রাম ছাড়তে চায় না, কেউ তার গ্রাম ছাড়তে চায় না, রাস্তা থাকুক আর না থাকুক, ঘর ভাঙ্গা হোক আর যাই হোক, গ্রামের মায়া, মায়া, এই মায়া কেউ ভুলতে পারে না। এজন্যই তো আমার নবী হিজরতের রাতে নবীজি মক্কার দিকে চেয়ে চেয়ে চোখের পানি ঝরে ঝরে, দাড়ি বেয়ে বেয়ে নবীর পানি পড়তেছিল, আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন, এরে মক্কা নগরী, আমি তোমার মাঝে জন্ম নিয়েছি, তোমার মাঝেই বড় হয়েছি, তোমার প্রতিটা বালির প্রতি আমার মহব্বত, তোমার মাঝে আমার আল্লাহর ঘরখানায় কাবা, যেই ঘর ঘুম থেকে উঠার পর চোখে না দেখলে ভাত হজম হইতো না। আজকে ওই মক্কা ছেড়ে চলে যেতে হয় আমার স্বজাতি মানুষের কারণে, আমার স্বজাতি মানুষের কারণে, আমার স্বজাতি মানুষগুলার কারণে আমি পারি না, আমার চলে যেতে হয়। আমি গেলাম। মায়ার নবী, দয়ার নবী বলতেছে, যদি এরা আমার সাথে দুশ্মনী না করতো, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতাম না, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যেতাম না। সাথে সাথে আল্লাহ পাকের আর সইল না, আল্লাহ পাক রব্বুল আলামিনও কষ্ট পেয়ে গেল, কারণ আমার নবীর চোখের পানি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারে না। আল্লাহ কয়, বন্ধু কষ্ট নিও না, যাও যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম অল্প দিনের ভিতরে আবার তোমারে মক্কায় ফেরত পাঠায় দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্যই তোমার নবী, দয়ার নবী, তিনি এইবার বলতেছেন, না, আমাকে তোমরা নিতে হবে না, কারো বাড়িতেও নিয়ে যাওয়া লাগবে না, আমি কই যাইমু, কোথায় গিয়া বসমু, কোন বাড়িতে থাকমু, এটা আমি নিজেও জানি না, তবে আমার উট জানে, উটনি জানে, আর আমার আল্লাহ জানে। উটনির পিঠে উঠে আমি বসবো, আর আল্লাহর ইশারায় উটনি চলবো। উটনি যার বাড়ির সামনে যেয়ে বসবো, যেখানে যেয়ে বসবো, এখানে আমার থাকার জায়গা হইব। ভাইরা, বন্ধুরা, নবী উটনির পিঠে বসলেন, উটনি মায়ার নবীকে নিয়ে রওনা দিয়ে দিল। যাইতেছে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেছে, পিছনে সাহাবীরাও যায়। সবার মনেই ছিল হয়তো উটনিটা আমার বাড়িতে যেয়ে বসবে। না, কারো বাড়িতে বসলো না। মদিনার অলিগলি মনে হয় যেন আগে থেকেই চিনে গলিগুলা। এইভাবে যাইতে সেই আবু আইয়ুব আনসারী, যার হাতেই চিঠি আর চাবি, ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যে উটনি মায়ার নবীকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী নাইমেই বলতেছেন মুস্কি হাসি দিয়া,
ও আবু আইয়ুব, কোথায় আমার আমানত? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি চিঠি নিলেন, চাবি নিলেন, নিয়া নবীজি কইলা দেখেন তুব্বাই আউয়াল হিময়ারি, ইয়ামেনের বাদশা লিখছে, নবী গো, ওগো নবীজি, আপনার জন্মের 1000 বছর আগে আমি মদিনা আয়া গেছি। আল্লাহু আকবার। ওগো নবী, জানি আপনি মদিনায় আসবেন, সেদিন আপনার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আমি আপনার জন্য একটা ঘর বানিয়ে দিলাম, ছোট্ট একটা হাদিয়া গো নবী, আমার এই হাদিয়াটা আপনি কবুল কইরেন। আর নবী গো, আমি আপনার উপরে সর্বপ্রথম ঈমান আনয়নকারী। যদি আমি ইয়ামেনের বাদশা না হতাম, আমার কবরটাও আপনার মদিনায় হতো। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম ভাইয়ের আমার, নবীজির সম্মানে আলোচনা কি শুনবেন আপনি? শেষ হইব, রাত শেষ হইব? সারা রাত তো শেষ হইত না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান করো। এজন্য আল্লাহ বলে, বন্ধু, ওই দুশ্মনরা তোমারে কয় তুমি নির্বংশ। আরে আবু জেহেল নির্বংশ, উতবা সাহেবা নির্বংশ। তোমার মান শান আমি কিয়ামত পর্যন্ত জারি রাখবো। তোমার আওয়াজ, তোমার নাম থাকবে, আবু জাহেলের নাম থাকবে না। আমার নবীর নাম গেছে না এখনো আছে? আর আবু জাহেলের নাম আছে না গেছে? আবু জাহেল কোন বেটায় তার ফুলার নাম রাখছে নিয়ে আইসব। ইন্দুর ফুলার নাম আবু জাহেল আমি পাইছি না। কিতাব আচ্ছা, ইন্দুরা রাখলে অসুবিধা কিতা আছে? এরা তো আর মুসলমান না। খ্রিস্টানের ফুলার নাম আবু জাহেল পাইছি না। এমন নিকৃষ্ট হইছে আল্লাহর কাছে, এমন ফসাফ হচ্ছে। তুই কইসলি আমার নবী নির্বংশ, আজকে তুই কি জাত নির্বংশ দেখ। মুসলমানের ফুলার নাম তো রাখেই না, তোর জাতের তাইও রাখে না, ঠিক কি না? আর আমার নবীর নাম চিরকাল থাকবে, আছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীর আদর্শ মতো চলার, নবীর মহব্বত শুধু অন্তর দিয়া না, নবীর মহব্বত কাজে প্রমাণ। নবী যা করছেন আমরা তা করব। নবী যা থেকে বিরত থাকছেন তা থেকে বিরত থাকবো। বিশেষ করে এই যুব সমাজ আজকে যারা এত সুন্দর আয়োজন করল,